আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনকে সম্মান দিতে জানি না, আমরা কোরআনকে ভালোবাসতে জানি না। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্টেশন করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, যদি ওই জায়গাটায় বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, তবে মনে রেখে দিও, আমার রহমত তোমাদের উপরে বৃষ্টির মতো ঝরবে। অটোমেটিক্যালি আমরা কিন্তু রহমতের ভিতরে বসে আছি, একদম রহমতের ভিতরে। আচ্ছা বলুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আরে সবাই একটু কথা বলেন, আছে না নাই? আব্বু, এই জিজ্ঞাসা করা সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। এটাও যদি আমল করি, জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, এর ভিতরেও সওয়াব আছে। জেনে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু ফাও আপনাদের বকাবো না বাপ। কেন? আমি আপনাদের ছেলে, আমি ফাও বকাবো না। আমি আজকে থেকে ওয়াজ করা লোক না, আমার বয়স যখন এই ছোট, আমি তখন থেকে ওয়াজ করা লোক। আমি আলোচনা করি সব সময়ের জন্য, কিছু মানুষকে দেওয়ার জন্য। কেন? বক্তা এই জায়গাটায় বসে কি নসিহত করবে আর কিভাবে নসিহত করবে, সেটা আমার আল্লাহ কোরআনে বলেছে না বলিনি? একটু জোরে বলুন আব্বু। বলেছেন কিভাবে বক্তারা ওয়াজ করবেন জানেন? শুনেন। আব্বাজান বক্তারাই মজলিসে বসে কিভাবে নসিহত করবেন, বক্তারাই মজলিসে বসে কিভাবে আলোচনা করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, আপনি যখন মানুষকে দ্বীনের পথে ডাকবেন, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন। ওগো নবী, যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে নবী গো, যারা জীবনটা তৈরি করে নেবে আমার কোরআনের আলোচনা শুনে, ওই পথে যারা চলবে, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, তারা দুনিয়ার জমিনে নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? খুব ধীর মস্তিষ্কে কথা শুনবেন। কেন বাপ? কোরআনের একটা অক্ষর আলিফ আপনি বসে শুনবেন, 10টা নেকি আপনার, আমার 10টা নেকি। জোরে বলুন লাভ না বাপ? লাভ হচ্ছে না আপু? এই জন্য কোরআনের তাফসীর শুনতে হবে। আমি একটা আয়াত রেখেছি, তার আগে আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যাই। কোন কোরআন এখানে বসে তাফসীর করা হচ্ছে? যে কোরআনের মালিককে, একটু জোরে বলুন, গোটা পৃথিবীর কোরআনবাদী যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিক হলো দুনিয়ার মানুষ। কোরআনবাদে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিককে বুঝিয়ে সুঝিয়ে উত্তর দেন ভাব। দুনিয়ার মানুষ, রাইটার, লেখক এরাই, কিন্তু কোরআনের মালিককে একটু জোরে বলুন আব্বু, আরো জোরে। আল্লাহ কথাটা বলাচ্ছি না বারবার?
আল্লাহ বলার সাথে সাথে 40টা গুনাহ মাফ হচ্ছে, 40টা নেকি হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলো ফাও বলাচ্ছি না বাপ। অনেকে মনে মনে করে বক্তা বিরাট, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত পড়াবে কেন? কতদিন দক্ষিণ 24 পরগনার কথা বলছি বাবা, আমি বারবার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাচ্ছি বলে একটা বয়স্ক লোক এসে বলতে অত বলা যাবে না। আমি দূরের থেকে ডেকে বলছি, চাচা আপনার মতন শ্রোতা আমার দরকার নেই, আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়েন। কেন? আমি আলাদা ধরনের লোক বাপ, আমি কারোর পরোয়া করা লোক না। যে জবান আল্লাহ দিয়েছে পবিত্র রেখেছিলেন মায়ের পেটে আল্লাহ বলার জন্য, সেই জবান আজকে আপনি আমি গালি দিচ্ছি, বিড়ি খাচ্ছি, খৈনি খাচ্ছি, তেলিঙ্গা খাচ্ছি, মদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, সব খাচ্ছি, সব কিছু আপনার আমার শরীরে সহ্য করছে। আর যে মালিক আপনাকে আমাকে দুনিয়ায় দিয়েছে, সুস্থ রেখেছে, সেই মালিকের নামটা নিতে কষ্ট করছে। আপনার মতো মুসলমানের 1 পয়সা মূল্য নেই। একটা কথা বলে দেই, যে লোকটা আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আমার মনে হয় ওই লোকটার মৃত্যুর সময় জবান বন্ধ হবার লক্ষণ আছে। এই জন্য আল্লাহর নাম সর্বসময়, ওটা বসা খাওয়া দাওয়া সব সময় আল্লাহকে ভুলবেন না, মালিককে জপ করুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওটা বসা খাওয়া দাওয়াই করবেন এগুলো। কেন? মুখ বলো পবিত্র, আপনি পেশাব করে সাপোজ বলছি পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কথা বোঝা গেছে? আপনি পেশাব ফিরে হয়তো পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কিন্তু বাবা পেশাব করে পানি না নেওয়ার দরুন আপনি যে ঘুরছেন জমিনে, প্রতিটা কদমে আপনার গুনাহ হবে। অনেকে বলতে, হুজুর মাঠে ঘাটে থাকি তা পানি পাই। এই মাঠে ঘাটে থাকো, ঢিল পাও না? ঢিল কুলুপ করলি তো হয়, আসলে নেবে না। আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটু কান খুলে কথাগুলো শুনে যান। আমি যে কোরআনের আয়াতটা রেখেছি, এই আয়াতটার আগে বাংলাটা বলে দেই। কোরআন শরীফের আপনার 4th পারা সূরা আল ইমরানের আপনার 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা জান, আমার আল্লাহ বলে দিলেন, ঈমানদারেরা, ও মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর ভয় করো। আমি আল্লাহ বলে দিলাম, যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি পুলসিরাত থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আজকে কিনা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই ঈমানদারেরা, ও মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ততদূর আমাকে ভয় করো। আর আমি আল্লাহ বললাম, মনে রেখে দিও, ততদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার যেন তোমরা কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ বলছে, ঈমানদারেরা, তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করলে তোরা বাঁচতে পারবি জাহান্নাম থেকে, বিপদ থেকে। আমি আল্লাহ বলছি, ততদূর ভয় কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, একদম পুরোপুরি মুমিন মুসলমান না হবি, ততদিন যেন তোরা কবরে আসবি না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, আমরা যারা এখানে বসেছি, আমরা সবাই মুসলমান তো? আল্লাহ বলছে, মুসলমান ছাড়া কবরে কোনো দাম নেই। আমরা সবাই মুসলমান তো? কথা বলছেন না কেন? সবাই মুসলমান বাপ? বাহ,
আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, মুসলমান কাকে বলে জানেন? গরুর গোশত খেলে মুসলমান বলে। একজনা জিজ্ঞাসা করছে, ভাই তুই মুসলমান? বলতে গরুর গোশত খাস না কেন? তো বলতে আমি খাই না, আমার অসুবিধা। তো কিসের মুসলমান? তার মানে ওর ভাষায় বোঝা গেল যে লোকটা গরুর গোশত খায় ও মুসলমান, আর যে লোকটা খায় না ও মুসলমান না। ভালো করে বুঝবেন। এই ওই শগুন দেখেছেন? শগুন, আরে দেখেছেন? হ্যাঁ না বলেন। শগুন তো গরুর গোশত খায়, তো শগুন কি মুসলমান? মুসলমান কথার বাংলা অর্থ কি জানেন? আরে কথা বলেন, বাংলা অর্থ জানেন? হ্যাঁ না বলবেন। জানেন? জানেন? এই সর্বনাশ, এখনো যদি বলেন তাহলে আর কবে আর হবে বাপ? দুটাটা লোক আছে আসলে আমরা ওয়াজ হয় গ্রামে বটে, শুনি বসি সব করি, কিন্তু খেয়াল এদিক থাকে না, খেয়াল থাকে অন্য দিক। এই জন্য ওয়াজ বুঝিনে বাপ, ওয়াজ বুঝিনি। কি সুন্দর মনে মনে করছি, ধোপা বেড়িয়া থেকে খোকা মাওলানা আসছে, একটু ওয়াজ শুনি আছি, কিরাম দেখতে কি সুর, একটু শুনি আসি। এই তোমার আমার এই সুর শুনি আর চেহারা দেখে কি লাভ হবে বাপ? কি হবে? কথাটা মাথায় রাখতে হবে। আগে জীবনটা তৈরি করুন। যে কথাগুলো বলি এইগুলো একটু শুনে জীবন তৈরি করলে দাম আছে। আর যদি মনে করেন ওই নানি দাদি এটা ওটা কেসা শুনে বাড়ি যাব, তোমার আমার আনার বেকার, কোনো লাভ নেই। কি হবে আমার? আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আমরা তো মুসলমান বলে স্লোগান তুলে বেড়াই, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। তবে একটা কথা বলে দিই, মনে রেখে দেবেন, মুসলমান কাকে বলে জানেন? সত্যিকারের মুসলমান যারা বাবারা, ওই মুসলমানের আল্লাহর ভয় অন্তরে থাকবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন, আরো জোরে। কার কাছে মাথা নতকারী? আল্লাহর কাছে। আচ্ছা, যে লোকটা আল্লাহর কাছে মাথা নত করেছে বড় ভাই বলুন, ওই লোকটা পাপ করতে পারে? কথা বলেন, পারে? আচ্ছা, ভার ফাঁকি দিতে পারে মনে হয়? ভার ফাঁকিটা কি দেয় এখনকার গ্রামে? আছে না? নেই মনে হয়। ওরে বাবা, এইটা এখন বিরাট বার খেয়েছে, এক মার পেটে দুই খায়। বড় ভাইটা বাপের শলা কলা দিয়ে বুঝিয়ে সুজিয়ে একটু রসগোল্লা দিছে, বাপের লিখেছে বসিয়ে একদম কমপ্লিট করে ভার ফাঁকি দে বুড়োর বাড়ি লেগেছে। 10-12 দিন বাদে বুড়োর বলতে, আমি তোর খেতে দেবো না, ছোটটার দিক যা। কেন? হয়ে গেছে তো লেখা। পরে ছোট ভাইটা খবর দেখে, গ্রামের মেম্বারের সঙ্গে যোগাযোগ করে ডেকে বলতে, সাহেব আমার বোন বলছে আমার বড় ভাই আমার ফাঁকি দিয়েছে। বড় ভাই বলতে, আমি ফাঁকি দিছি? বুড়ো আমার ইচ্ছা করে দিয়েছে। বলতে, আমি জোর করলে? ও আমার এমনি দেশ, তোর ভালোবাসে আমার বাসা পায় আমার দেশ। দেখেছে? এই তুমি যে চুরি করে লিখে নিলে বাপের কাছ থেকে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? একটু জোরে বলুন। আব্বাজান, বড় ভাই ছোটবার ফাঁকি দিয়েছে। ও সোনার খাইরা, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না, কিন্তু আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দিতে পারবেন না। ছোট ভাই বারবার করে বড় ভাইয়ের কাছে বলে, ভাই আপনিও মায়ের পেটে ছিলেন, আপনিও বাপের ছেলে, আমিও মায়ের পেটে ছিলাম, আমিও আজকের মায়ের ছেলে, আমিও বাপের ছেলে। ও বড় ভাই, আপনি কিনা চুরি করে জমিটা লিখে নিয়েছেন ভাই, এ কি করেছেন ভাই? বড় ভাই তুর করে তাড়িয়ে দিল। ছোট ভাই খালি কাঁদতে লেগেছে আর বলে, আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার ভাই আমার পাখি দিয়েছে, পৃথিবীর কেউ জানে না। একবার চিল্লায় চিল্লায় জোরে বলেন, কে জানে?
আব্বা জান ও গ্রামের যুবকেরা ও আমার আব্বা জানেরা, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষরা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ। তুমি রাতের বেলা কি করো, দিনের বেলা কি করো, চুরি করে কি করো, কোথায় কি করো, মনে রেখে দিও পৃথিবীর কেউ জানে না। ও বললা বলদিন আমি আল্লাহ বললাম আমি আল্লাহ, আমি সব দেখতে পাই আর শুনতে পাই। আর বাপ করে বলেন সুবহানাল্লাহ। কে পায়, কে দেখতে পায়? চুরি করে বাপের কাছ থেকে নিয়েছে, বাপ উপজে দিয়েছে কি ও চুরি করে সোনা কলা দেনেছে কে জানে? আচ্ছা এটা মুসলমানের কাজ, এটা কাজ মুসলমানের, এটা মুনাফিকের কাজ, এটা মুসলমানের কাজ না। মনে রেখে দেবেন। আজকে মনে করছি সম্পত্তি আমি একেবারে বাপের কাছ থেকে নিয়ে বিরাট কিছু হয়েছি, একদিন তোমার ওই ছেলে যার জন্য তুমি চুরি করেছ ওই ছেলে তোমার লাথি মারবে, ওই বউ তোমার তাড়াবে। দোস্ত তোমার মেয়ে তোমার দেখতে পারবে না, চোখ দুটো বুজে যাবে, তোমার আমার নাম কি হবে? কি? লাশ। সবাই বলবে লাশ। কোথায় থাকবে জমি বাপ, কোথায় থাকবে টাকা বাপ, কোথায় থাকবে চুরি করে সম্পত্তি লেছো বাপ, সব তো লাশ। আব্বা জান আমি তাই বলে দিচ্ছি, মনে রেখে দেবেন সত্যিকারের আমি আলোচনা আপনাদের কাছে দিয়ে যাই, একটুখানি মুসলমান হতে হবে। সত্যিকারের মুসলমান, সত্যিকারের ঈমানদার যারা হবে তাদের কথা আমি আলোচনা আপনাদের কাছে করব। কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2য়, 3য়, 4র্থ এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছে সত্যিকারের মুমিন কারা, সত্যিকারের মুসলমান কারা। আব্বা জান ও যুবকের জোয়াল কাইরা, সত্যিকারের মুমিন মুসলমান যারা হবে তাদের 5টা গুণ থাকবে। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই বড় ভাই কোথায় গেল? বাইরে গেছে? তবে ভাই কোরআনের তাফসীর কিন্তু সবাই পছন্দ করবে। আরে কথা বলেন, করবে? সবার ব্রেনে ঢুকবে না? আল্লাহ কোরআনে সেটাও বলেছে সবাই বলে কোরআনের তাফসীর বুঝবে না, মনে মনে করবে, মনে মনে করবে কি বলতেছে সব, একটা ঘটনা দেবে, ভালো করে একটা বাম্পার রস দেবে, ই কি দিচ্ছে। আমি বুঝতে পেরেছি আপনার কলবে শয়তানে, আপনার মাথায় শয়তানে পেশাব ফিরেছে, এই জন্য আপনার কোরআন ভিতরে ঢুকবে না, ভালো লাগবে না। কোরআন কাদের ভালো লাগবে আল্লাহ সেটাও কোরআনে বলেছে। দেখেন আব্বা জান আমি আপনাদের কাছে বলবো, এই জন্য বলে দিচ্ছি সত্যিকারের মুসলমান যারা হবে, আল্লাহ কলা যারা হবে, আর আল্লাহ বলে দিয়েছেন তাদের 5টা গুণ থাকবে। এই 5টি গুণ যাদের থাকবে অপুরে মনে রেখে দেবেন। আর আল্লাহ তাদের 4র্থ নম্বর আয়াতে বললেন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 4র্থ নম্বর আয়াতে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনাল হক, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই হচ্ছে সত্যিকারের মুসলমান, এরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা। আল্লাহ কাদের কথা বলেছেন? যাদের ভিতরে 5টি গুণ থাকবে এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আমি ওই 5টা গুণের কথা আলোচনা দেব, তার আগে আল্লাহ বললেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে মনে রেখে দেবেন। আবার আল্লাহ বলে দিয়েছেন এদের দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আল্লাহ রহমতের খানা দেবে। কি খানা দেবে?
রহমতের খানা, ওর খাবার কষ্ট হবে না, মাল এলো ঢেউ পাবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছে এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ দুনিয়া থেকে মাফ করে দেবে। শুধু তাই নয়, তাফসীরের ভিতরে এসেছে এই পাঁচটি গুণ যে মুসলমানের ভিতরে থাকবে ওই মুসলমানকে আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে নেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ সম্মান দেবে, ইজ্জত দেবে, আল্লাহ সম্মান ইজ্জত সব কিছু দেবে। যদি পাঁচটা গুণ থাকে শোনার দরকার আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? প্রথম নম্বর গুণ, এক নম্বর গুণ আব্বা জান, এই পাঁচটি গুণ যদি থাকে আপনার দুনিয়ায় আল্লাহ খাবার কষ্ট দেবেন না, আল্লাহ পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবেন, হালাল টাকা দিয়ে আল্লাহ আপনার বড় লোক বানাবেন। আব্বুরে রুজির জন্য টাকার জন্য কারোর কাছে আপনার হাত পাতা লাগবে না বাবা, এবং আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় জান্নাতের খানা দেবে, রহমতি খানা। এক নম্বর গুণ আব্বুরে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের প্রথম নম্বর আমরা দ্বিতীয় নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বলে দিলেন, আর আল্লাহ যাদের কাছে কিনা ঈমানদার বলে পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা বলে ঘোষণা দিয়েছেন, তাদের পাঁচটি গুণের প্রথম নাম্বার গুণ হলো আর আল্লাহ বলেছেন ওদের কাছে আমি আল্লাহ আমার কথাগুলো যখন বলা হবে ওদের অন্তরটা আমি আল্লাহ আমার ভয়ে থরথর করে কাঁপবে। এক নম্বর আল্লাহ বলছে এই পাঁচটি গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ হচ্ছে তাদের কাছে যখন আমি আল্লাহ আমার বিধানের কথা বলা হবে তাদের আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা কম্পিত হবে, থরথর করে কাঁপবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এই মজলিসে আমরা যারা বসে আছি, আচ্ছা আযাব গজবের ভয় আমাদের অন্তর কাঁপে? কথা বলেন কাঁপে বাপ? কাঁপে না কেন? আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল দেখেন। আচ্ছা আগে ধরেন এই ভাদুরিয়া গ্রাম, এখানে 50 বছর আগের কথা বলছি, এই 50 বছর আগে ভাদুরিয়া গ্রামে যদি কেউ মারা যেতেন অন্তত 4 থেকে 5 দিন গ্রাম একদম নিস্তব্ধ থাকতো না? থাকতো না? একটু বলেন। মানুষ ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে মানুষ একদম শান্ত হয়ে যেত, পাগল হয়ে যেত, কেউ রাতের বেলা বার হতো না। আর এখন কি? সকালে মাটি দিচ্ছে তাও কবরের ধারে যে পাখাও মারতে বলতে ওরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, হাটে যেতে হবে। কবরের ধারে লাশ, কবরের শোভাযাত্রা, কবরের ধারে দাঁড়িয়ে 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 আবার ইয়ার কি মারতেছ বলতে রাখ দিন। কবর কি আবার কবর কি? আব্বু ভয় আছে? আছে। সকালে মাটি দিচ্ছি, দুপুরে মাটি দিচ্ছি, রাত্রি মাটি দিচ্ছি, রাতের বেলা সেই লোকটাই আবার যে লোকটা মাটি দিয়েছে ওই লোকটা আবার ঘুষির টাকা হাতে করে ছেলেদের জন্য খাবার কিনে বাড়ি আসতেছে। আব্বা ওই লোকটা রাতের বেলা তিনটে দাপন কাপন করে ওই লোকটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পিচ্ছে আগের মতো। আপনি লক্ষ্য করে দেখুন, যে লোকটা দিনের বেলা 3টে জানাজা শরীফ পড়েছে ওই লোকটাই আবার দেখা যাচ্ছে বেনামাজি সেজে রয়েছে। আছে না নেই? আরে কথা বলেন, আছে না নেই? আছে না? তবে একটা কথাই ভাই, একটা কথা বলেছে, দেখবেন যেখানে মৃত বাড়ি আছে বেটা ছেলেতে বেশি না মেয়ে ছেলে বেশি? আচ্ছা কি করতে আসে মেয়েরা?
ঠিক বলিস, খাতি আসে খেতি। কিচ্ছু না বলো, বড় ভাই সম্বন্ধীর শালার দেও কত দূর, কানে একটুখানি শুনেছে, দেখে বলতেছে আমার সেই দূর আত্মীয় একজন মারা গেছে, বলছে গাড়ি কর, সব 2-5 টাকা করে দেবো, 10 টাকা 20 টাকা করে দিয়ে চল গাড়ি করে যাই মাটি দিতে। আপনি যে গেলেন, আপনার স্বামীর হুকুমটা আপনি নিয়েছেন, শরীয়ত তো আপনার ওই পুরুষটার জন্য, আপনার ওই পুরুষ লাশটা দেখা মেয়েদের জন্য হারাম, জানেন এটা? মেয়েদের জন্য পুরুষের লাশ দেখা কি, আরে কথা বলেন কি হারাম। আর একটা পুরুষ মারা গেছে, মহিলা লাশ দেখা যেরকম হারাম, একটা মহিলা মারা গেলে একটা পুরুষ হারাম। কিন্তু এসব চিন্তা নেই, ভাবনা নেই, সব আলাদা হয়ে গেছে। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। জানি না আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই লোকটা সত্যিকারের মুমিন। আমি কেন বলবো বাবা, আমি একটা মানুষের নাম আপনার কাছে করব, আমার নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ওমর, আমার নবী বলেছিলেন ওমর তুমি জান্নাতি। যে ওমর জান্নাতি, দুনিয়ার থেকে ঘোষিত জান্নাতি, সেই ওমর কবরের ধারে যে এত কান্না কাঁদতেন, চোখের পানিতে দাড়ি বেয়ে 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 বুকের জামা ভিজে যেত। আব্বাজান আল্লাহ নবীর পাগল, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এত কান্না কাঁদতেন, ওই কবরে তারে যেয়ে এত কান্না কাঁদতেন, দাড়ি বেয়ে এই পানিটা আপনার বুকের জামা ভিজে যেতেন। আখানে আল্লাহ নবীর পাগলেরা খালি বারবার করে বলতেন, আল্লাহ আমাদের আল্লাহ আপনি কেন আমাদের মানুষ বানিয়ে, আমাদের কেন তৃণলতা বানাননি, আমাদের কেন গাছ গাছালি বানাননি, আমাদের কেন ঘাস পাতা বানাননি। আয় আল্লাহ, আমি ওমর দুনিয়ার জমিনে আমি নেকি কতটা করেছি বলতে পারবো না। ওগো মালিক, আল্লাহ আপনি কিয়ামতের দিন যেদিন বিচারক হয়ে দাঁড়াবে, বিচারক হবেন, ওই দিন আমাকে যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি কি করেছো ওমর, আমি জবাব যদি না দিতে পারি, আমার দয়ার মালিক আল্লাহ আমি ওমর আমার উপায় কি হবে? এই বলে কাঁদতে লাগলেন। কবরে দাঁড়িয়ে 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 এত কান্না কাঁদতেন, আল্লাহর ভয়ে বাবা এত কান্না কাঁদতেন, মনে কত জানো ওমরের আব্বা নাই মা মারা গেছে, না না না, আল্লাহর ভয়ে ওমর হুজুর কাঁদতেন। ওমর হুজুরের মনে হয় নেকি কম ছিল আর গুনাহ বেশি ছিল, তাই কাঁদতো। কি মনে হচ্ছে নাকি? না তো কাঁদবে কেন? আমরা কবরের ধারে গেলি হাসি, তার মানে আমার কি নেকি সব বস্তায় করে আড়ার মাথায় তোলা, তাই না বাপ? মরে গেলি সব দেবে কবর। ওরে বাবা কি চালাকি খেলতিস, দেখেন একটা লোক প্রচন্ড পাপ করিস, পাপ এত পাপ করা করেছে, ছেলেদের ডেকে ওদের কচি আমি যা পাপ করেছি কবরের সমানো পর্যন্ত সময় ফেরেশতা এসে শুরু করে দেবে। আমি যা পাপ করেছি খবরদার তোদের বলে দিচ্ছি, একটা কথা বলে যাই শোন। কি বাপ বলছে, আমি যেদিন মারা যাব তোরা খবরদার কাঁচা বাঁশ দে, যেন আমার মাটি দিস না, শুকনো বাঁশ দিয়ে দিবি। আমি যা কাজ করেছি, আমি যা করেছি কবরের সমানো পর্যন্ত সময়, তার আগে আমার হেঁটে চুরন চুরবে, আমার কাজ ভাল না, একটু করিস বাপ, একটু এই কাজটা করিস। ছেলেরা ডেকে বাপ এ কাজ করবো কেন, পচা মাছ দিয়ে লাভ কি?
আব্বু পচাবার যে লাভ কি? আপনি এত টাকা রেখে যাচ্ছেন, সব রেখে যাচ্ছেন, আর আপনার দেবো কাঁচা বাঁশ, সুন্দর বাঁশ, সব থেকে ভালো বাঁশ, আর আপনি বলছেন আমি মরে যাবার পরে তোরা আমার দেবী শুকনো বাঁশ। ও নাদান ডেকে বলতে তুই বুঝিস বেড়ে নে কিছু আছে? তো বলতে মাটি দোবায় আবার বেড়ে নে কি? আরে পাগল, আমার শুকনো বাঁশ দিয়ে মাটি দিতে বলছি তার একটাই কারণ, আমার মাটি দেওয়ার পরে যেই মুনকার আর নকির ফেরেশতা আসবে, আমি এক কথাই বলে দেবো, দেখতে পাচ্ছ বাঁশ কাঁচা না শুকনো? শুকনো। বলতে এর আগে হয়ে গেল কি সালা, কি কবরও সালা কি খেলতেছে, কি সর্বনাশ! এ সালা কি খাটতে চলবে না, এ সালা কি চলবে না বাপ, আল্লাহ সব জানে। আব্বাজান আল্লাহর ভয়কারী বলে প্রকৃত মুসলমানের কাজ কি দেখেন? আল্লাহ নবীর পাগল হযরত ওমর ফারুক হুজুরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ ওমর খুদুরির আদরের ছেলে, ওমর খুদুরির বড় আদরের ছেলে। আল্লাহ নবী দুটো নাতি ছিলেন যাদের নাম হাসান আর হুসাইন। এই হাসান আর হুসাইন দুইজনা মিলে আব্দুল্লাহর সঙ্গে তিনজন খেলা করছে। হঠাৎ দেখা গেল এইবার তিনজনা ঝগড়া বেঁধে গেছে। হাসান আর হুসাইনের সঙ্গে আব্দুল্লাহর ঝগড়া বেঁধে গেছে। আব্দুল্লাহ চিল্লি চিল্লি ডেকে বলেছিলেন, ও হাসান আর হুসাইন, তোমরা বিশ্ব নবীর নাতি বলে আমার সঙ্গে তোমরা ঝগড়া করো। ডেকে বললেন, আল্লাহ নবীর দুটো নাতি ডেকে বলেছিলেন, ওরে হাসান, ওরে আব্দুল্লাহ, তোরা তুই আমাদের উপরে গলার উপরে কথা বলবি না, তুই আমাদের উপরে আওয়াজ তুলে কথা বলবি না। কেন কেন? ও আব্দুল্লাহ, তুই শুনলে তোর বাপ হলো আমার নানার গোলাম। কি বলছেন? হাসান আর হুসাইন আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ, তুই আমাদের উপরে চিল্লে কথা বলিস নে, তোর বাপ হলো আমার নানার গোলাম। আব্দুল্লাহ, তোর কি হুঁশ আছে? তুই কি জানিস? আব্দুল্লাহ চমকে গেল, আমার আব্বার এত পাওয়ার, আমার আব্বার এত পাওয়ার, গরম আছে, আর আমার আব্বার কিনা বলে ওর নানার গোলাম। দেখছে এই হাসান, এ হুসাইন, এই লিখে দিতে পারবি? বলছে পারবো। ইনি তো আলীর দুটো লাল, এই শেরে খোদা আলী জালি বলেছিলেন, দুনিয়ার যদি বোটা থাকতাম একটু চাগিয়ে দেখতাম। রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো জ্ঞানের সেই শহরের দরজা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হাসান আর হুসাইন দুই ভাই ডেকে বলছে, এই আব্দুল্লাহ, লিখে দিতে কি এ কি শনি মঙ্গলবার? একটু লিখে দিচ্ছি, একটু লিখে দিচ্ছি। লিখে দিলেন।